খুব খেয়াল করে দেখুন কোরআনের ভাষা, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেছেন তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, এরপরে কুরবানি করো। বলুন আলহামদুলিল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন চারটা জিনিস আল্লাহর জন্য করে নাও। এক নাম্বার, ইন্না সলাতি, তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব জগতের পালনকর্তার জন্য। লক্ষ্য করুন, এখানেও বলা হয়েছে আগে বলো ইন্না সলাতি, আগে বলো আমার নামাজ, এরপরে বলা হয়েছে ওয়ানুসুকি, আমার কুরবানি। নামাজ আগে না কুরবানি আগে? সবাই বলেন, সবাই বলেন নামাজ। কে বলেছেন? আল্লাহ। তাহলে কুরবানি দেওয়ার আগে আমাকে কি হতে হবে? একটু জোরে বলেন, নামাজি হতে হবে। যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন আমি সবিনয়ে তাদের অনুরোধ করব, কুরবানি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়েন না, কুরবানি দিলে যে আপনার সওয়াব হবে না তা নয়। তবে আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলেছেন, এরপরে বলেছেন কুরবানি দাও। শত শত কুরবানি এক ওয়াক্ত এক রাকাত নামাজের সমতুল্য হবে না। এজন্য আমরা নামাজি হয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য ভাগে যারা কুরবানি দিব, শরীয়ত সম্মতভাবে আমরা কুরবানি দিব। আমাদের কাছে প্রশ্ন আছে, 6 জনে 6 ভাগ আর 2 জন মিলে 1 ভাগ, এই হলো 7। হুজুর চলবে কি না? না, চলবে না। এককে কখনো খণ্ডিত করা যাবে না। 2 জনে মিলে 1 ভাগ, 3 জনে মিলে 1 ভাগ, এরপরে 6 জনই 6 ভাগ হবে না। অনেক ভাই প্রশ্ন করেন যে হুজুর আমার ছেলের আকিকা দেওয়া হয় নাই, আমি এই কুরবানিতে কুরবানি না দিয়া আকিকা দিব না, তাও হবে না। কারণ আপনি যখন কুরবানি আকিকা দেওয়ার জন্তু কেনার সামর্থ্য রাখেন তখন আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। সুতরাং আগে কুরবানি, এরপরে আকিকা। আপনি গরু কিনেছেন, গরু কেনার পরে গরুতে আপনি আকিকার নাম দিতে পারেন, নিজের কুরবানির নাম দেওয়ার পরে আকিকার নাম দিতে পারেন। আপনার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের নাম দিতে পারবেন, রসুলের নাম দিতে পারবেন, আপনি যার নাম খুশি 7টা পর্যন্ত দিতে পারবেন।